ডিপিএসপিএস মানে কে বলা হবে? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। কি বলা হবে? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ফার্স্ট প্রশ্ন পড়বে, এটা কত নম্বর পার্টে আছে? পার্ট নাম্বার 4। কত পার্টে আছে? পার্ট নাম্বার 4। পার্ট নাম্বার কত আছে? ফান্ডামেন্টাল রাইট পার্ট নাম্বার কত আছে? বেরিয়ে যাও। ফান্ডামেন্টাল রাইট পার্ট নাম্বার কত আছে? ফান্ডামেন্টাল রাইট 3। বাবা রে, এটা 4। কত থেকে কত আর্টিকেল আছে বলো? আরে 12 থেকে 35 তো ফান্ডামেন্টাল রাইট। এটা কত থেকে কত? কত থেকে কত আছে? আর্টিকেলস কত আছে? 36 থেকে 51। কত থেকে কত আছে? 36 থেকে 51। কত থেকে কত আছে? 36 থেকে 51। আর এটাকে বলা হবে ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার স্টেট মানে আমাদের সরকার যে ওয়েলফেয়ার জনকল্যাণমূলক কাজ করবে, এখানে নির্দেশ দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে। এটা নেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইট, সরি, ডিপিএসপিস আর হ্যাভ বিন টেকেন ফ্রম দা আয়ারল্যান্ড। কোথা থেকে নেওয়া হয়েছিল? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে নেওয়া হয়েছিল ডিপিএসপি। কথা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড। আবার আয়ারল্যান্ড ধার করেছিল কার কাছে? ফ্রেঞ্চ কাছ থেকে। কার কাছ থেকে ধার করেছিল? ফ্রান্সের কাছ থেকে ধার করে। দেখো আমাদের ধার করা এই ডিপিএসপি ধার করা বরোড করা হয়েছিল কোথা থেকে? আয়ারল্যান্ডে। কত ছিল? 1937। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কত হলো? 1935। তার 2 বছর পর, এই 2 বছর পর আমাদের থেকে আলাদা হয়ে গেল ব্রহ্মদেশ, যাকে মায়ানমার বলি এখন। মায়ানমার আমাদের পার্ট ছিল। যখন চন্দ্রগুপ্ত মৌর্য ছিল না, তখন আরাকোসিয়া, জিড্রোসিয়া, প্যারোপামিসা মানে আর মায়ানমার আমাদের মধ্যে ছিল। চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সেনাপতির নাম ছিল সেলুকাস নিকেটর। সেলুকাস নিকেটর যখন হেরে গেল, আলেকজান্ডারের কাছে যখন হেরে গেল, তখন বলছে তুমি কি চাও? আচ্ছা তুমি মানে আমাকে হারিয়ে দিয়েছো, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো। তার মেয়ের নাম কি ছিল? সেলুকাস নিকেটরের মেয়ের নাম কি ছিল বলো? কার্নেলিয়া। কার্নেলিয়া কে একদিন সভাতে মানে রাজসিংহাসন মানে কোর্টে ডেকেছে, মানে রাজসভায় ডেকেছে। বলছে কার্নেলিয়া, আলেকজান্ডার ফিরে গেল, ব্যাস নদী পার হতে পারলো না, বিয়াস নদী বলা হয়, তাই তো? জিলাম চিনাম রবি সদরুস বিয়াস। বিয়াস নদী পার হতে পারলো না। তোমার বাবা নিয়ারকস ওদিকে জলবাহিনীর সেনাপতি ছিল, আলেকজান্ডার নিয়ারকস ছিল। কি ছিল বলো তো? নাম শুনেনি তোমরা? পড়াবো যখন আমি পড়াবো, বলে মানে ডেপ পড়াবো। নিয়ারকস ছিল। আর স্থলবাহিনী ছিল আলেকজান্ডার সেলুকাস নিকেটর। সেলুকাস নিকেটরের খুব লোভ ছিল। কি লোভ ছিল পরে বুঝতে পারি যে কেন, মানে কার্নেলিয়াকে সবার সাথে ডেকেছে। সবাই বলছে যে কার্নেলিয়া, যে তোমার বাবা ওই যে আলেকজান্ডার দিকে আক্রমণ করলো না, ভারতবর্ষ আক্রমণ করতে পেরেছিল কি? করেনি, চলে গেছে, ঝিলম থেকে ফিরে চলে গেছে। ওকে, অম্বি বস্ত্রতা স্বীকার করেছিল কিন্তু পুরো বস্ত্রতা স্বীকার করেনি। ওই জন্য আলেকজান্ডারের স্ত্রী তাকে কি রাখি পরিয়ে দিয়েছিল। ওখান থেকে অনেকে বলে রাখি পূর্ণিমা শুরু হয়েছিল। ব্রাদার, ওরা কিন্তু জয় করে মেরে দিত না, ব্রাদার বলতো, যাতে করে ও আমার সঙ্গে কি হয়, মৈত্রী হয়ে যায়। মৈত্রীর বন্ধু। আলেকজান্ডারের সেনাপতির নাম গুরু ছিল অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে প্লেটো, প্লেটো হচ্ছে সক্রেটিস। ভালো গুরু হলে তবে তো শিখতে পারবে। তাহলে বলছে যে কার্নেলিয়া, কেন তোমার বাবা আলেকজান্ডার ফিরে গেল, তোমার বাবা হচ্ছে সেলুকাস নিকেটর যে আমার কাছে হেরে গেল, কেন ভারতবর্ষ আক্রমণ করেছে? বললো ভারতবর্ষ আক্রমণ করেছে একটা মেন কারণ, হাতির জন্য। কিসের জন্য? হাতির জন্য। ওই জন্য বিয়ে করার পর সেলুকাস নিকেটর দিয়ে দিয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তানের তখন নাম ছিল আরাকোসিয়া, আর আফগানিস্তানের নাম ছিল জেড্রোসিয়া আর প্যারোপামিসাডা। জেড্রোসিয়া আর প্যারোপামিসাডা। আর 500 এলিফ্যান্ট কাকে দিয়ে দিয়েছিল? এই শোনার পর কাকে দিয়ে দিয়েছিল? সেলুকাস নিকেটর। কারণ ওরা তো ঘোড়ার চড়ে যুদ্ধ করতো। আর এরা কি মৌর্য যুগে কোন মানে বামন ছিল মেন? হাতি। কি ছিল? হাতি। ওরা চেয়েছিল যে আমরা হাতি নিয়ে যুদ্ধ করবো, দেখি কেমন হয়। তাহলে এখানে দেখো এই আয়ারল্যান্ড 1937 সালে থেকে আয়ারল্যান্ড মানে এই যে ডিপিএসপি এরা 1937 সালে আয়ারল্যান্ড থেকে নেওয়া হলো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। কি না হলো? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা আবার গ্রহণ করা হবে ফ্রেঞ্চ থেকে। কোথা থেকে নেওয়া হয়েছিল? ফ্রেঞ্চ থেকে। এবং আমাদের গ্র্যানভিল অস্টিন একজন নাম, ইনি বলছেন যে ফান্ডামেন্টাল রাইট প্লাস ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, এটা হচ্ছে আমাদের আত্মা, কনসিয়েন্স অফ দ্য কনস্টিটিউশন। কনসিয়েন্স, CONSCIENC, কনসিয়েন্স অফ দ্য কনস্টিটিউশন।
আমাদের সংবিধানের আত্মা। আমরা যদি ডিপিএসপি যদি গ্রহণ না করি তাহলে আমাদের দেশ ভালোভাবে চালাতে পারবো না। ক্লিয়ার? দেখো তাহলে এখানে কি পার্ট 4 আর্টিকেল নাম্বার 36 থেকে 51, এখানে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে। বুঝতে পারবে কি জন্য ওয়েলফেয়ার স্টেট, কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড আবার কার কাছে ধার করেছিল? ফ্রেঞ্চ থেকে। অস্টিন, গ্র্যানভিল অস্টিন ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি কি বলছে? কনসিয়েন্স অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের আত্মা। ওকে, বলছে ইট ইজ দ্য সোল অ্যান্ড ভেরি এসেন্স অফ দ্য কনস্টিটিউশন, আত্মা। এটা ছাড়া ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি ছাড়া আমাদের কনস্টিটিউশন পুরোপুরি নিউগেটরি হয়ে যাবে, ব্যারেন হয়ে যাবে, আনপ্রোডাক্টিভ হয়ে যাবে। ব্যারেন মানে ব্যর্থ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো দেখি? ব্যর্থ হয়ে যাবে, মানে সংবিধান চলবে না। আর্টিকেল নাম্বার 36 বলছে ডিপিএসপির। আর্টিকেল নাম্বার কত বলো তো? 36। 35 পর্যন্ত পড়িয়েছি আমি। 35 কি বলেছিল বলো দেখি? ফান্ডামেন্টাল রাইট ছিল। 35 কি বলেছিল? পার্লামেন্ট নিয়োগ করে আমাদের ফান্ডামেন্টাল সার্টেন ফান্ডামেন্টাল রাইটটাকে রক্ষা করবে। ওয়ারেন্ট বলেছি ওটা 32 হেভিয়াস কর্পাস ম্যান্ডেমাস প্রহিবিশন সাবসিডিয়ারি কোয়ারেন্টো 32 নয় একদম। 33 তে কি বলেছিলাম? 33 তে কি বলেছিলাম? 34 তে কি বলেছিলাম? না হলে হবে না, করতে হবে। আমি পড়ি 34 আর্ম ফোর্স মিলিটারি রুল বলেছি। আর 33 তে 33 তে কি বলেছিলাম? 34 এ আর্ম ফোর্স মিলিটারি রুল। সুপ্রিম কোর্ট না, পার্লামেন্ট ওটা নিয়োগ করবে। কি করবে ভাবো, থিঙ্ক অফ করো, দেখো ওটা ভাবো। 36 বলছে ডেফিনিশন অফ স্টেট। কি বলছে? স্টেটের সংজ্ঞা। স্টেট মানে রাজ্যের সংজ্ঞা। রাজ্য কাকে বলা হবে? যার অটোনোমাস পাওয়ার আছে। বোঝার চেষ্টা করো, যার অটোনোমাস পাওয়ার আছে। মনে করো রেলওয়ে বোর্ডের নিজস্ব রিক্রুটমেন্টের ক্ষমতা আছে, নেই? মনে করো গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ক্ষমতা আছে কিছু কাজ করার জন্য। মনে করো মিউনিসিপ্যালিটির কিছু নির্দিষ্ট ক্ষমতা আছে। মনে করো সেল ভেল যে কোনো প্রাইভেট কোম্পানি তাদের নিজস্ব কি আছে? পাওয়ার আছে। মনে করো ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো পাওয়ার আছে, যার নিজস্ব ক্ষমতা আছে। এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গান অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গান অফ স্টেট গভর্নমেন্ট। মনে করো আমি যদি একটা ইনস্টিটিউশন গড়ে তুলি প্রাইভেটলি ভাবে, আমি যদি ক্ষমতা অটোনোমাস বডি হলে তাকে কি হবে? স্টেট বলা হবে। সে সরকারি হতে পারে, সে বেসরকারি হতে পারে। মনে করো এলআইসি, এলআইসি কি নিজস্ব পাওয়ার আছে? তাহলে এলআইসি কি ডেফিনিশন অফ স্টেট। কনস্টিটিউশন বলছে তোমরা আমাদের দেশে কি করবে? ওয়েলফেয়ার করবে। এই 36 ডেফিনিশন অফ স্টেটের বলছে তোমরা আমাদের মধ্যে কি করবে? প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার জনকল্যাণমূলক কাজ করবে। ওই জন্য মেয়েদের আমরা কত টাকা করে দেওয়া হচ্ছে? 3000 টাকা। তার জনকল্যাণ। বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, এসসি এসটি ওবিসিদের জন্য সংরক্ষণ এবং তার টাকা দেওয়া হয় না? এটা কি সরকার ওয়েলফেয়ার করবে? এটা সংবিধানে, এটা আমরা হাসছি না, এটা সংবিধানে লেখা আছে, সংবিধানে বলা আছে। এটাকে বলা হবে ডেফিনিশন অফ স্টেট। কোথায়? 36 মানে ওয়েলফেয়ার করবে। বুঝতে পারলে না? পারলে না? ওয়েলফেয়ার মানে কি? এই যে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা, যারা বয়স্ক হয়ে যাচ্ছে তাদের রক্ষণাবেক্ষণ, ছেলে মেয়েরা দেখে না, এখন ছেলে বাবা মাদের ভুলে চলে যায়। মার কাছে 60% জিন নিচ্ছে আর বাবার কাছে 40% জিন নিয়ে আমরা শরীর গঠন করছি। সেই রুটটাকে আমরা ভুলে যাই। যে যত রুট ভুলে যায় তার তত দুঃখ, তার তত কষ্ট, তার যন্ত্রণা এবং যাতনা। তাহলে দেখো ডেফিনিশন অফ স্টেট, স্টেটের সংজ্ঞা। ওয়েলফেয়ার বলছে কি ওয়েলফেয়ার করতে হবে? তোমাদের যারা গরিব, যারা আর্ত, যারা পীড়িত, যারা রিচের, যারা পুয়ার, যারা ইম্পোভারিস্ট, যারা একদম দরিদ্রতম, তাদের হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। তবেই তো একটা স্টেট, তবে তো একটা স্টেট গঠন হবে। বুঝতে পারছো না? পারছো না? যেমন বিভিন্ন ভাতা দিতে হবে। কেন? যারা নিচু আছে তাদেরকে কি করতে হবে? তুলতে হবে। কেন? আমাদের সংবিধানে শুধু শুধু মানে সোশ্যাল প্লাস পলিটিক্যাল জাস্টিস দিলে হবে না। জাস্টিস 3 প্রকার। সোশ্যাল পলিটিক্যাল জাস্টিস দিতে হবে না, আমাকে ইকোনমিক জাস্টিস দিতে হবে। কি দিতে হবে? ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক যে জাস্টিস দিতে হবে। তবেই তোমার একটা সমাজ গড়ে উঠবে। সমাজে একটা বিশাল উঁচু ফ্যামিলি আছে, আবার নিচু ফ্যামিলি খেতে পায় না, ওই জন্য চাল দেওয়া হয় না, অন্তর্দয় চাল দেওয়া হয় না বিনা পয়সায়। কত করে দিয়েছে? 35 কেজি। পরিবার পিছু কত করে দিয়েছে? রিসেন্টলি কত কেজি? 35 কেজি। আর পার কার্ড হোল্ডারকে 7 কেজি মাসে। এখানে পায়নি, এখন পায় না, অন্তর্দয় পায় না এখানে। কি এখন 7 কেজি করে দিয়েছে? হ্যাঁ রিসেন্ট। আর মেয়ের পরিবারের কত কেজি? 35 কেজি। আমি তো যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই।
ওয়েলফেয়ার স্টেট, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক হলো। এই ডেফিনিশন অফ স্টেট প্রথম হলো, বুঝতে পারলে? দ্বিতীয় কি বলছে? 37 বলছে নন জাস্টিসিয়েবল ইন নেচার। কি ওয়ার্ড বলে দেখো, নন জাস্টিসিয়েবল ইন নেচার। মনে করো তোমরা তোমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হলে, লঙ্ঘন হলে তোমরা কোথায় যাও? সুপ্রিম কোর্ট, 32, হাইকোর্ট, আর্টিকেল বলো 2026, 226, তাই তো? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, হাইকোর্টে যাও। কিন্তু সরকার যদি বলে আমি মেয়েদের 3,000 টাকা দেবো না, আমি বৃদ্ধ ভাতা দেবো না, বয়স এল্ডার পেনশন দেবো না, ওল্ডার পেনশন দেবো না, ওল্ডার যে পেনশন আমি দেবো না, আমি এসসি এসটি ওবিসিদের যে অনুদান দিই সে টাকাটা দেবো না, ভালো করে বোঝো। বলছে সরকার, কনস্টিটিউশন বলছে ওয়েলফেয়ার করতে হবে, কিন্তু সরকার বলছে আমার টাকা নিয়ে আমি দেবো কি করে? দেবো না। তুমি কিন্তু ফান্ডামেন্টাল রাইট হলে যেমন কেস করতে পারতে, কিন্তু ডিপিএসসির সময় নন জাস্টিসিয়েবল এর নেচার কোর্টে কেস করতে পারবে না। নেই, ওয়েলফেয়ারের কথা বলা আছে। সে যাই করুক, এটা ওয়েলফেয়ার নয়। ওরা বলছে কি আমার কনস্টিটিউশন ওয়েলফেয়ার লেখা আছে। আবার মনে করো আপনার 3,000 টাকা বা 2,000 টাকা দিল না, আপনি কিন্তু কোর্টে যেতে পারবেন না। বুঝতে পেরেছো? বোঝো তাহলে বোঝো। আবার বললো আমি ওল্ডার পেনশন, বৃদ্ধ ভাতা দেবো না, কোর্টে যেতে পারবে না। কিন্তু ফান্ডামেন্টাল রাইট যদি লঙ্ঘন করা হতো তখন তুমি কোর্টে যেতে পারতে। তাহলে এখানে দেখো ক্লজ গুলো বোঝো, কিচ্ছু নয়, একটু বোঝা, একটু আমরা বুঝিয়ে দেবো একটু ভালো করে, মানে যতটুকু আমি পারি ঘটাই কিন্তু। দেখো বলছে এই ওয়েলফেয়ারের জন্য যদি কোনো গভর্নমেন্ট যদি তোমার অনুদান দেওয়া বন্ধ করে দেয়, ইউ ক্যান নট গো টু দ্য কোর্ট ফর দিস প্রোটেকশন। তোমার এই প্রোটেকশনের জন্য যেতে পারবে না। সো 37 বলা হচ্ছে নন জাস্টিসিয়েবল ইন নেচার, কিন্তু ফান্ডামেন্টাল রাইট কি বলতো? জাস্টিসিয়েবল। আচ্ছা বলো এগুলো কোনো বইয়ের ভাষা আছে? এগুলো বোঝা, বুঝিয়ে দিলাম, হয়ে গেল। ওকে, বুঝতে পারলে? দেখো পার্ট 4 36 থেকে 51 ওয়েলফেয়ারের কথা বলা হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড পরে যদি আয়ারল্যান্ড কাছে ফ্রেঞ্চ থেকে নেওয়া হয়েছে। অস্টিন কি বলছে? যে আমাদের আত্মা, এটা তত পর খুব খুব ইম্পর্টেন্ট, একটাই মনে রাখো। আর একটা বললাম না, ওখানে নোটে দিয়েছি, ওটা ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার না, ওটা বলেছে নোবেল ফিচার বলেছে, ওটা অত পড়ে না। তার 60 কি বলো? ডেফিনিশন অফ স্টেট, স্টেটের সংজ্ঞা, মানে যার অটোনোমাস পাওয়ার আছে। মনে করে যে কোনো মিউনিসিপ্যালিটি, মনে করো রেলওয়ে ডিপার্টমেন্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মনে করো ইউপিএসসি, মনে করো ইউপিএসসি, পিএসসি যেটা বডি, এসএসসি, স্টাফ সার্ভিস সিলেকশন কমিশন, এদের প্রত্যেকের কি নিয়োগ করার ক্ষমতা আছে? নেই, অটোনোমাস পাওয়ার আছে। তাদেরকে কনস্টিটিউশন বলছে তোমরা ওয়েলফেয়ার করো। আর দ্বিতীয় বলছে ওয়েলফেয়ার করতে গেলে টাকা খরচ হবে না। আরে আমি ওয়েলফেয়ার করতে টাকা খরচ হবে না, সেই টাকাটা তোমরা দাও, কিন্তু যদি তোমরা দিতে বন্ধ করে দাও তাহলে কিন্তু এরা কোর্টে যেতে পারবে না। তো বুঝতে পারলে ডেফিনিশন অফ স্টেট, নন জাস্টিসিয়েবল নেচার। ওকে, চলো।